বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের আর কিছুদিন পরে রয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা। এবার আজকের আলোচনায় যেটা মূল বিষয় সেটা হচ্ছে একদম সহজ কথায় যদি আমি বলি, আমাদের পাস মার্ক কত, এবং আরেকটা বিষয় যে অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে কি হতে চলেছে। দেখো, স্বাভাবিক নিয়মে ফাইনাল রেজাল্টের সঙ্গে থার্ড সেমিস্টার রেজাল্টের একটু পার্থক্য আছে। কারণ ফাইনাল রেজাল্টে যখন আমাদের এর আগের বছরে আমরা দেখতে পেয়েছি, সেখানে কোনো মেইন সাবজেক্টে ফেল হলে সেই সাবজেক্টটাকে অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে গণ্য করা হয়েছে ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষাতে যদি কারো অ্যাডিশনাল সাবজেক্টে ফেল হয়, কথাটা খুব ভালো করে বুঝে নেবে, থার্ড সেমিস্টার পরীক্ষাতে যদি কারো অ্যাডিশনাল সাবজেক্টে ফেল হয়, তাহলে কিন্তু তাকে আবার সেই সাবজেক্টে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়েছে। কথাটা ভালোভাবে বোঝা গেল? অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্টে ফেল হলেও কিন্তু তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। প্রথম কথা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বুঝে নাও। অতএব অনেকে মনে করছো যে আমার অ্যাডিশনাল সাবজেক্ট আছে, আমি পড়াশুনো করি না, আমার ফেল হলে আমার কিচ্ছু হবে না। না, সেক্ষেত্রে যদি তুমি ফেল হও, তোমাকে কিন্তু সাপ্লিমেন্টারি দিতে হবে। হ্যাঁ, এবার যদি সেটাতে সাপ্লিমেন্টারিতেও তুমি ফেল হও, তাহলে ফাইনাল লিস্টের ক্ষেত্রে দেখা গেল একবারে তোমাকে ওটা ফেল করে দিয়ে পাঠিয়ে দিবে। তাহলে আমাকে যেটা মূল টার্গেট নেওয়া দরকার সেটা কি, যে না, আমি কোনো সাবজেক্টে ফেল করব না, প্রত্যেকটা সাবজেক্টে আমি পাস করব। এটা হলো আমার প্রথম কথা। বোঝা গেল কি বললাম? কারণ অনেক ছাত্রছাত্রী এই বিষয়টা নিয়ে একটু অন্যরকম করে ভাবে যে স্যার, আমার তো একটা অ্যাডিশনাল সাবজেক্ট আছে, আমি অ্যাডিশনাল সাবজেক্ট পড়ি না, আমার যদি সেটাতে ফেল হয়ে যায় সেটা আমি কি করব, আমাকে কি পরবর্তীতে পরীক্ষা দিতে হবে? প্রথমে আমি এই বিষয়টা ক্লিয়ার করলাম একদম স্পষ্ট। থার্ড সেমিস্টারে আমাদের 6টা সাবজেক্ট যাদের আছে, অর্থাৎ একটা অ্যাডিশনাল সাবজেক্ট, তাদের প্রত্যেকটা সাবজেক্টেই পাস করতে হবে। যদি কোনো সাবজেক্টে ফেল হয়, তাহলে তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। বাংলা এবং ইংলিশ কমন। যদি পরবর্তীতে অর্থাৎ ফোর্থ সেমিস্টার পরীক্ষার সময়ে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেবে, সেই সময়ে যদি বাংলা এবং ইংলিশের ভেতরে কোনো সাপ্লিমেন্টারি থাকে, সেটা পাস করা বাধ্যতামূলক। এবং অন্য যে 4টে সাপ্লিমেন্টারি, অন্য যে একটা সাপ্লিমেন্টারি তুমি পেয়েছো বা দুটো সাপ্লিমেন্টারি পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই 4টে সাবজেক্ট থাকলে সব মিলিয়ে তোমাকে কিন্তু 3টে সাবজেক্টে পাস করতেই হবে। আর যদি সেক্ষেত্রেও তুমি একটা সাবজেক্টে ফেল করো, পরীক্ষাতে কোনো সমস্যা হবে না, তুমি একটা সাবজেক্টে ফেল করে ফাইনালে বা ফোর্থ সেমিস্টারে পাস আউট হয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। অর্থাৎ তোমাদের যেটা মূল করণীয় সেটা হচ্ছে থার্ড সেমিস্টার পরীক্ষায় আমার যে সাবজেক্ট কটা আছে, কোনো সাবজেক্টে যেন আমার ফেল না হয়, এটাই হচ্ছে আমার টার্গেট। বোঝা গেল কি বললাম? এবার আমরা আলোচনা করব দুটো বিষয়। সাবজেক্টের দুটো বিষয় থাকে, একটা হচ্ছে প্রজেক্ট মার্ক আর একটা হচ্ছে থিওরি মার্ক। স্বাভাবিকভাবে প্রজেক্ট মার্ক বা প্র্যাকটিক্যাল মার্কে ফেল আমার নজরে আসে না, কারণ টিচাররা সেটা 20-র মধ্যে প্রজেক্ট বা তোমার 35-এর মধ্যে প্র্যাকটিক্যাল, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 17, 18, 19, 20-তে 20, আবার ওদিকে প্র্যাকটিক্যালে স্বাভাবিকভাবে 26, 27, 28, 30-এ 30 বা 35-এ 35 তো নেই, 30 আছে। তো যাই হোক, মানে আমাদের জিওগ্রাফির কথা যদি আমি বলি, 35, 35, 30, তো যাই হোক, সেক্ষেত্রে 30-এর মধ্যে 30 এরকমভাবে নম্বর কিন্তু ডিস্ট্রিবিউট হয়। তো প্র্যাকটিক্যালের পার্টটা আলাদা, সেটা ঠিক ফাইনাল পরীক্ষার আগে সেই বিষয়টা টিচাররা নিজেরাই কমপ্লিট করে দেন বা প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলে কমপ্লিট করে নেওয়া হয়। মেইন যে বিষয় সেটা হচ্ছে থিওরি। থিওরিতে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোর ক্ষেত্রে একই রকমভাবে পাস মার্ক বা আমাদের পাস করতে হয়। পরিষ্কার কথা বুঝে নেবে, একবার বুঝে নেবে, দেখবে সবসময় মাথায় থাকবে। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে, যে সাবজেক্টগুলো 40-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, বোঝা গেল কি বললাম? যে সাবজেক্টগুলোতে 40-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, সেই সাবজেক্টগুলোতে 12 পেতে হবে। কি বললাম? 12 পেতে হবে। যদি 12 না পাও, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে, তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে। পরিষ্কার কথাবার্তা, 11 পেলেও ফেল হয়ে যাবে। আর যে সাবজেক্টগুলোতে 35-এর মধ্যে পরীক্ষা, অর্থাৎ প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টগুলো আছে,
সেক্ষেত্রে তোমাকে কিন্তু 11 পেতে হবে। কত বললাম? 11 পেতে হবে। অনেকে বলতে পারো স্যার আমার যদি 1 কম হয়ে যায় তাহলে আমাকে গ্রেস মার্ক দেবে না। একদম স্পষ্ট শুনে রাখো, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে, আবারও বলছি, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কোনো গ্রেস মার্ক দেওয়া হয় না। কেন? কারণ ওএমআর শিটে তোমার পরীক্ষা, ওএমআর শিটে রেকর্ড থাকছে তুমি কটা পেরেছো, কটা সঠিক হলো, কটা ভুল হলো। সেখানে তোমাকে দয়া করারও জায়গা নেই, সেখানে তোমাকে সুবিধা পাইয়ে দেওয়ার মতনও জায়গা নেই। অর্থাৎ তুমি যে নম্বরটা পাবেই সেটাই কিন্তু তোমার প্রাপ্ত নম্বর। এখানে কিন্তু কোনো গ্রেস মার্কের ব্যাপার নেই। বোঝা গেল বিষয়টা কি বললাম? যে সাবজেক্টগুলোতে 40 মার্কের পরীক্ষা সেটাতে ন্যূনতম তোমাকে 12 পেতেই হবে, না পেলে তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে, পরিষ্কার কথা। আর যে সাবজেক্টে 35 মার্কের পরীক্ষা তাতে তোমাকে 11 পেতেই হবে। 10.5 হয় ক্যালকুলেশনে, তোমাকে 10.5 তো আর পাওয়া যায় না, সেটা 11 পেতেই হবে, না হলে কিন্তু তোমাকে সেটা সাপ্লিমেন্টারি দিতে হবে, কোনো অপশান নেই। আর অ্যাডিশনালের কথাটাও আগে বললাম, থার্ড সেমিস্টারে অ্যাডিশনালেও আমাকে পাস করতে হবে, আর যদি ফেল হয়ে যায় আমাকে কিন্তু সাপ্লিমেন্টারি দিতেই হবে। অনেকে বলতে পারো স্যার আমি অ্যাডিশনাল সাবজেক্টে যদি সাপ্লিমেন্টারি না দিই, আমি যদি অ্যাবসেন্ট হই তাহলে কী হবে? তাহলে রেজাল্ট আটকে যেতে পারে। দ্যাটস ফাইনাল, এর কোনো বিকল্প, কোনো রকম কোনো আর কোনো কথা নেই। এটুকুই হলো আমাদের পাস মার্ক, এটুকুই হলো আমাদের থার্ড সেমিস্টারে গ্রেস মার্ক দেবে কি না, বা থার্ড সেমিস্টারে পাস করতে গেলে ন্যূনতম কত মার্ক লাগে প্রত্যেক সাবজেক্ট পিছু, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যে আমি স্যার দুটো সাবজেক্টে পেলাম, একটা সাবজেক্টে পেলাম না, সেক্ষেত্রে কী হবে? না, সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে, এখানে কেউ কাউকে চেনে না, প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা সাবজেক্টে 100তে 100 পেলে ভেরি গুড, আর একটা সাবজেক্টে তুমি মানে 40-এর মধ্যে 40 পেলে ভেরি গুড, আর একটা সাবজেক্টে তুমি 40-এর মধ্যে 9 পেলে তুমি কিন্তু ফেল হয়ে গেলে। আমাকে প্রত্যেকটা সাবজেক্ট স্পেশালি আলাদা আলাদাভাবে পাস হতে হবে এবং আলাদা আলাদাভাবে আমার স্কোরিং কিন্তু টপ লেভেলে তুলতে হবে, না হলে কিন্তু আমার সাপ্লি দিতে হবে আবার সেই ঠিক ফোর্থ সেমিস্টারের আগে। অতএব প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই বিষয়টা নিয়ে কেন এই মুহূর্তে আলোচনা, তার কারণ অনেক দুর্বল ছাত্রছাত্রীরা রয়েছে যারা মনে করছে যে আমাকে কোনো মতে পাস মার্ক টানতে হবে, কিন্তু পাস মার্ক টানতে গেলেও যে ন্যূনতম একটা মার্কস লাগে সেই মার্কসটা কিন্তু তুলে আনতেই হবে, না হলে কিন্তু স্বাভাবিকভাবে পরবর্তী সময়ে যখন আমরা ফোর্থ সেমিস্টার দেবো একটা বড় চাপ কিন্তু আমাদের উপর চলে আসবে, কারণ তখন থার্ড সেমিস্টারের একটা প্রেশার, অন্যদিকে ফোর্থ সেমিস্টারে একটা প্রেশার, দুটো প্রেশার নিয়ে কিন্তু একটা হামাগুড়ি দিতে হবে আমাদের। অতএব প্রিপারেশন এখন থেকে ভালোভাবে নাও, ভালোভাবে প্র্যাকটিস করো, সময় হাতে এখনও অনেকটা আছে। আমরাও ক্লাস শুরু করে দিয়েছি পুরোপুরি, চ্যানেলের সঙ্গে থাকো, বিভিন্ন মক টেস্ট এমসিকিউ টেস্টগুলো প্র্যাকটিস করা শুরু করো। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো করার চেষ্টা করো, বা যে ক্লাসগুলো লোডেড রয়েছে সেগুলো করার চেষ্টা করো। আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না, একটা টপ লেভেলের মার্কস নিয়ে তুমি বেরোতে পারবে। তো চলো আজকের মতো এটুকুই, কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ।